চায়ের দেশ শ্রীমঙ্গলে স্বাগতম। শীতে ঘোরার জন্য বেস্ট প্লেস হচ্ছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে যেতে অনেক বাস আছে। যদি এনে যেতে চান তাহলে মহাখালী বাস টার্মিনাল থেকে যেতে পারেন। ভাড়া পড়বে জনপ্রতি 570 টাকা। 5 থেকে 6 ঘন্টায় পৌঁছে যাবেন শ্রীমঙ্গল। আমরা যেহেতু আগে থেকে রিসোর্ট বুক করে রেখেছিলাম, সো আমরা সেই রিসোর্টে উঠেছি। সেই রিসোর্টে যাওয়ার জন্য আমরা সিএনজি আলাকে আগে থেকে বুক করে রেখেছিলাম। আপনারা রিসোর্টের সাথে যোগাযোগ করতে পারেন অথবা শ্রীমঙ্গল শহর থেকেই সিএনজি ভাড়া করে নিতে পারেন। আমরা উঠেছিলাম পাঙ্গুন রিসোর্টে, যেটা রাধানগরে বিশমণি বাজারে অবস্থিত। এই রিসোর্টে থাকার আগে থেকে বুকিং করে দিতে হয়, আর যদি রাস্তে থাকে তাহলে 15 দিন আগে থেকে বুক করে নিতে হয়। তাদের রিসোর্টের সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং এসি আছে, শীতের দিনের জন্য হিটার আছে এবং ইলেকট্রনিক কেটলিও আছে। রিসোর্টে যাওয়ার সাথে সাথে তারা আমাদের কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্কস দেয়। তাছাড়া আপনারা যদি লাঞ্চ বা ডিনার করতে চান তাদের থেকে আগে থেকে জানিয়ে রাখতে পারেন। আমরা এখানে লাঞ্চ আগে থেকে জানিয়ে রেখেছিলাম। আমরা লাঞ্চে নিয়েছিলাম একটা চিকেন ঝালকারি আর চা পাতা ভর্তা, যেটা ওখানে অনেক ফেমাস, এবং তাদের সাথে ডাল, সবজি, ভাত এগুলা তাদের সেটের সাথে যুক্ত ছিল। তাদের কাছে জানতে চাইলেও সেটের সাথে আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন সেট মেনু তাদের রয়েছে, তাদের কাছে ফোন করে বা বুকিং করে জানতে পারেন। রাতে আপনারা ইচ্ছা করলে বারবিকিউ অর্ডার দিতে পারেন। তারা নিজেরাই বারবিকিউ করে থাকে, চাইলে আপনারা নিজেরাও করতে পারবেন। তাদের বারবিকিউ সেট মিলে রয়েছে, যা আপনারা জনপ্রতি হিসাব করে নিতে পারেন। যেহেতু এটা শীতকাল, সকালের পরিবেশটা খুবই মনোরম ছিল। সকালে ঘুম থেকে একদম ভোরে উঠে আপনারা সানরাইজ উপভোগ করতে পারেন, যেটা কুয়াশায় আচ্ছন্ন পাহাড়ের মাঝখানে একটা সুন্দর সানরাইজ। তাছাড়া ওদের রুমে টিভি রয়েছে, আপনি আপনার মন মতো গান শুনে দিতে পারেন। প্রকৃতির মাঝখানে যেহেতু যাচ্ছেন, আশা করব যে তাদের প্রকৃতির সৌন্দর্যটাই উপভোগ করবেন। তাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বারান্দায় খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবং তাদের সাথে যোগাযোগ করে আরও ডিটেলস জানতে পারবেন। চায়ের দেশ শ্রীমঙ্গল।